আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কিত আয়াতসমূহের সঠিক ব্যাখ্যা। পূর্ববর্তী দুটি ভিডিওর ধারাবাহিক আলোচনার আজ তৃতীয় ও শেষ পর্ব। আজ যে সকল আয়াত নিয়ে আলোচনা করা হবে তার প্রথম আয়াতটি হলো সূরা আলে ইমরানের 144 নম্বর আয়াত। সে আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল কদ খলাত মিন ক্বাবলিহির রসুল। অর্থাৎ মুহাম্মদ তো একজন রাসূল ব্যতীত আর কিছু নয়, তার পূর্বে বহু রাসূল বিগত হয়েছে। এখানে আহমদিয়া জামাত তারা ব্যাখ্যা করে থাকে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী রাসূলগণ বিগত হয়ে গেছে, অর্থাৎ মৃত্যুবরণ করেছে, আর ঈসা আলাইহিস সালাম পূর্ববর্তী রাসূলদের অন্তর্ভুক্ত। সুতরাং এই আয়াত দ্বারা বোঝা যায় হজরত ঈসা আলাইহিস সালামও মৃত্যুবরণ করেছেন। এক্ষেত্রে আমাদের কথা হলো, উক্ত আয়াতে খলাত অর্থাৎ বিগত হওয়া এখানে মৃত্যু অর্থে আসেনি, বরং বিগত হওয়া চলে যাওয়া অর্থে এসেছে। যেমন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তিনি নিজেই তার স্বলিখিত কিতাব জঙ্গে মুকাদ্দাসের 7 নম্বর পৃষ্ঠায় বলেছে, কদ খলাত মিন ক্বাবলিহির রসুল, অর্থ উসসে পেহলে ভি রাসূল হি আতে রহে হ্যাঁ, অর্থাৎ তার পূর্বেও বহু রাসূল এসেছেন। এক্ষেত্রে আমাদের দ্বিতীয় কথা হলো, আল্লাহ তাআলা যদি এই আয়াতের মাধ্যমে রাসূলগণের মৃত্যু সাব্যস্ত করতে চাইতেন, তাহলে অবশ্যই বিগত শব্দটি উল্লেখ না করে মৃত্যুবরণ করেছেন এই শব্দটি অবশ্যই উল্লেখ করতেন। এক্ষেত্রে আমাদের তৃতীয় কথা হলো, যদি উক্ত আয়াতে আমরা খলাত অর্থ মৃত্যুবরণ করাও নেই, তাহলেও উক্ত আয়াত দ্বারা হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সাব্যস্ত হয় না, কারণ উক্ত আয়াতে কুল্লুর রুসুল অর্থাৎ সকল রাসূল মৃত্যুবরণ করেছেন এমনটি বলা হয়নি, বরং বলেছেন রাসূলগণ। আর এখানে রাসূলগণ দ্বারা সকল রাসূল উদ্দেশ্য নয়, বরং কিছু রাসূল উদ্দেশ্য, যেমনটি তাফসিরে ইবনে কাসির ও তাফসিরে তাওয়ারিতে উক্ত আয়াতের ব্যাখ্যায় বর্ণিত হয়েছে। হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কিত আয়াতসমূহের আজকের দ্বিতীয় আয়াতটি হলো সূরা নাহলের 20 ও 21 নম্বর আয়াত। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন আমওয়াতুন গায়রু আহইয়া। অর্থাৎ আল্লাহ ব্যতীত তারা যে সমস্ত জিনিসের পূজা করে সকলেই মৃত। আহমদিয়া মুসলিম জামাত উক্ত আয়াতের ব্যাখ্যা এভাবে করে, যেহেতু মানুষ যাদেরকে পূজা করে তারা সকলেই মৃত, খ্রিস্টান জাতি যেহেতু আল্লাহ তাআলার পুত্র হিসাবে ঈসা আলাইহিস সালামের পূজা করে, সেক্ষেত্রে এই আয়াত দ্বারা বোঝা যায় যে হজরত ঈসা আলাইহিস সালামও মৃত। এক্ষেত্রে আমাদের কথা হলো, অনেক কিছু আছে যেগুলোর পূজা করা হয় কিন্তু সেগুলো মৃত না। আর হিন্দু ধর্মের লোকেরা গরুর পূজা করে, তারা কিন্তু মৃত গরুর পূজা করে না, বরং জীবিত গরুর পূজা করে। ঠিক তেমনি যখন ফেরাউনকে মানুষ পূজা করত, তখন কিন্তু ফেরাউন মৃত ছিল না, বরং জীবিত ছিল। তারা কিন্তু উক্ত আয়াতের অন্তর্ভুক্ত হয়নি। অর্থাৎ এই আয়াতে আল্লাহ তাআলা শুধু জড় বস্তুকে বুঝিয়েছেন, জীবিত কোনো বস্তুকে বুঝায়নি যাদেরকে পূজা করা হয়। সুতরাং উক্ত আয়াত দ্বারাও ঈসা আলাইহিস সালামের মৃত্যু সাব্যস্ত হচ্ছে না। হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কিত আয়াতসমূহের আজ 3 নম্বর আয়াত হলো সূরা আলে ইমরানের 59 নম্বর আয়াত। উক্ত আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। অর্থাৎ আল্লাহর নিকট হজরত ঈসা আলাইহিস সালামের উদাহরণ হলো হজরত আদম আলাইহিস সালামের মতো। উক্ত আয়াতের ব্যাখ্যায় আহমদিয়া মুসলিম জামাত তারা ব্যাখ্যা করে থাকে, যেহেতু আদম আলাইহিস সালাম মৃত, সেহেতু হজরত ঈসা আলাইহিস সালামও মৃত, কারণ আল্লাহর নিকট তাদের অবস্থা একরকমই। উক্ত আয়াতের ব্যাখ্যায় আমরা বলবো, হজরত ঈসা আলাইহিস সালামকে হজরত আদম আলাইহিস সালামের সাথে সাদৃশ্য দেওয়া হয়েছে পিতা ছাড়া জন্মগ্রহণ করার ক্ষেত্রে। যেমনটি মির্জা গোলাম আহমদ কাদিয়ানী তার লিখিত বই তাযকিরাতুশ শাহাদাতাইন, যেটা বাংলায় অনুদিত হয়েছে, সে বইয়ের 32 এবং 38 নম্বর পৃষ্ঠায় লিখেছে, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম। উক্ত আয়াতে পিতা ছাড়া জন্মগ্রহণ করার ক্ষেত্রে ঈসা আলাইহিস সালাম আদম আলাইহিস সালামের মতো। সুতরাং উক্ত আয়াত দ্বারাও হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সাব্যস্ত হচ্ছে না। তাছাড়া আমরা অনেকগুলো পার্থক্য দেখতে পাই। যেমন হজরত ঈসা আলাইহিস সালামের মা ছিলেন,
কিন্তু হজরত আদম আলাইহিস সালামের মা ছিলেন না। আর হজরত ঈসা আলাইহিস সালামের যে সমস্ত মুজিজা ছিল সেগুলো হজরত আদম আলাইহিস সালামের ছিল না। যেমন হজরত ঈসা আলাইহিস সালাম মৃত মানুষকে জীবিত করতে পারতেন, আর হজরত আদম আলাইহিস সালাম সেগুলো করতেন না। হজরত ঈসা আলাইহিস সালাম বিবাহ করেননি, আর হজরত আদম আলাইহিস সালাম বিবাহিত ছিলেন। সুতরাং আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হয়ে গেল যে হজরত ঈসা আলাইহিস সালাম ও হজরত আদম আলাইহিস সালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করার ক্ষেত্রেই তারা একরকম, তাদের মাঝে আরও অনেক বহু পার্থক্য রয়েছে। সুতরাং হজরত আদম আলাইহিস সালামের মৃত্যুর সাথে হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুকে একসাথে মিলানো যাবে না। হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কিত আয়াতসমূহের আজ চতুর্থ আয়াতটি হল সূরা ফাতহের 23 নম্বর আয়াত। সেই আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাং তাজিদ লিসুন্নাতিল্লাহি তাবদীলা, অর্থাৎ তুমি আল্লাহর নিজামের মাঝে কোনো পরিবর্তন পাবে না। উক্ত আয়াতের ব্যাখ্যায় আহমদিয়া মুসলিম জামাত বলে থাকে, যেহেতু আল্লাহর নিজাম অনুযায়ী একজন মানুষ জন্মগ্রহণ করে নির্দিষ্ট একটা সময় পর মৃত্যুবরণ করে, সেক্ষেত্রে আল্লাহর নিজাম অনুযায়ী হজরত ঈসা আলাইহিস সালামও জন্মগ্রহণ করে একটা নির্দিষ্ট সময় পর মৃত্যুবরণ করেছে। এক্ষেত্রে আমাদের জবাব হলো যে আল্লাহ তাআলা তার নিজামের বাইরেও অনেক কিছু করে থাকেন। যেমন হজরত ঈসা আলাইহিস সালাম পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন। যেহেতু হজরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর কুদরতে পিতা ছাড়া জন্মগ্রহণ করেছেন, ঠিক তেমনি আল্লাহর কুদরতে তিনি আসমানে উঠে গেছেন এবং কিয়ামতের পূর্বে নির্দিষ্ট সময় তিনি দুনিয়াতে অবতরণ করবেন এবং সাধারণ মানুষের মতোই মৃত্যুবরণ করবেন। প্রিয় দর্শক, হজরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কিত আয়াতসমূহের সঠিক ব্যাখ্যার 3 পর্বের ভিডিও দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে হজরত ঈসা আলাইহিস সালাম কোরআন ও হাদিস অনুযায়ী তিনি সশরীরে জীবিত অবস্থায় আসমানে উঠে গিয়েছেন এবং তিনি বর্তমানেও জীবিত রয়েছেন এবং কিয়ামতের পূর্বে তিনি সশরীরে আগমন করবেন এবং সাধারণ মানুষের মতোই মৃত্যুবরণ করবেন। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।